খুবই রেয়ার আমার পছন্দ অনুযায়ী চরিত্র আমি পাই। এই সিনেমাটার গল্পটা আসলে ইন্টারেস্টিং লেগেছে আমার, স্পেশালি আমার চরিত্রটা। আর যে মূল চরিত্র অভিনয় করছে মধুমিতা, যে চরিত্রটা প্লে করবে সেটাও খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র বলে আমার মনে হয়েছে। এখনও পর্যন্ত আমি পুরো স্ক্রিপ্টটা হাতে পাইনি, কিন্তু যতটুকু আসলে আমাকে শোনানো হয়েছে গল্পের লাইন আপ, সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে এখানে যে কজনই আমার কো অ্যাক্টর আছেন সবার চরিত্রই আসলে যার যার জায়গা থেকে ভীষণ আলাদা, এবং কাজটা ভালো হবে বলে আমি আশা করছি। আমার চরিত্রটা হচ্ছে, আমি একজন আইনজীবী, মানবাধিকার কর্মী। সো আমার সাথে মধুমিতা মানে চামেলির কাজ। সো এবং আমার আমিন ভাইয়ের সাথেও কাজ আছে। সো এই তো। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমার তো খুব ভালো লাগছে। আমার মধুমিতার সাথে অনেক আগে একটা কাজ হয়েছিল নাটকে, ও আরেকটা প্রোডাকশনে ছিল, আমি আরেকটা প্রোডাকশনে ছিলাম, বাট আমরা একই সাথে একই হোটেলে ছিলাম। সো তখন দেখা হয়েছে, আড্ডা হয়েছে অল্প সময়ের জন্য। তো ও আবার সেটা মনে রেখেছে এবং দেখে আবার আমরা সেই আগের মেমোরিগুলো রিকল করছিলাম। এই তো। ও তো ভীষণ আন্তরিক। আমার কাছে মনে হয় যারাই আসলে এখানে কাজ করতে আসেন তারা যে পরিমাণে ভালোবাসা আমাদের এখান থেকে পান, মানে সেটা আপনাদের থেকে হোক, সেটা প্রোডাকশন থেকে হোক, কিংবা আর্টিস্ট অন্যান্য আর্টিস্টের থেকে হোক, সেটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার। কারণ যারাই এখানে আসেন, যারা কাজ করে এখান থেকে ফেরত যান, তারা সবাই আসলে আমাদেরকে নিয়ে অনেক ভালো কথা বলেন যে আমরা অনেক অতিথি পরায়ণ। সো এটা আমার খুব ভালো লাগে। এবং আজকেও মধুমিতা ভীষণ খুশি হচ্ছিল যে সবাই ওকে, আপ্লুত হয়েছে যে সবাই ওকে এভাবে ওয়েলকাম করছে। আমি আসলে চেষ্টা করে যাই আমার যে ধরনের চরিত্র পছন্দ সেগুলো চুজ করতে, কিন্তু সেরকম চরিত্র তো সবসময় পাই না। খুবই রেয়ার আমার পছন্দ অনুযায়ী চরিত্র আমি পাই। কিন্তু আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আমি নিজে লিখবো, নিজে ডিরেকশন দিব। তো তখন হয়তো আরও নতুন নতুন কিছু দর্শককে উপহার দিতে পারবো।